হাসিনা ভারতে পালিয়ে থেকেও চুপ থাকেননি। তিনি ওখানে বসে ওভার টেলিফোনে বাংলাদেশের এক নেতাকে বিশৃঙ্খলা ষড়যন্ত্রের একটি নতুন ছকের নির্দেশনা দিয়েছিলেন, যেটা আমরা ফেসবুকে ইউটিউবে ভাইরাল হিসাবে দেখতে পেয়েছি অনেকেই। আজকে সেই নেতা কোথায় একটু দেখি। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বিস্তারিত। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। এটা তো আগুন জ্বলার মতো, বোম ফাটার মতো একটি সংবাদ। দেখি, বিচার বিভাগের কর্মকর্তাদের 10 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। আইন উপদেষ্টা ঠেলা সামলাও এবার। হিসাব শুধু সাধারণ জনগণ দিবে, তোমরা দিবে না। হিসাব দাও 10 কর্মদিবসের মধ্যে। বিস্তারিত। বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 10 কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। আজ বুধবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। স্বজনদের সাথে সাক্ষাৎ করতে পারে বন্দীরা। বিস্তারিত। বন্দীদের সঙ্গে কারাগারে স্বজন ও আইনজীবীরা সাক্ষাৎ করতে পারবেন। এ সংক্রান্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার 14 আগস্ট বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্টের বেঞ্চে আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন সারা হোসেন ও তবারক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। তিনি বলেন, জেল কোড অনুযায়ী কারা কর্তৃপক্ষ বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ দিতে বাধ্য। ডিবি আটক প্রসঙ্গে নাহিদ ইসলামের মা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তার মা কি বলেছেন একটু শুনি। ডিবি আটক প্রসঙ্গে নাহিদ ইসলামের মা, চিন্তা ছিল আমার ছেলে তো নীতি থেকে এক চুলো নড়বে না, ফলে তারা টর্চার করবেই। সাংঘাতিক কথা। বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে নাহিদ ইসলাম অন্যতম। সম্প্রতি নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন। এই আন্দোলনে ছেলের সম্পৃক্ততা, আন্দোলন সফলে একাগ্রতা ও সামনের দিনে রাজনৈতিক সম্পৃক্ততা সহ নানা বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলামের মা মমতাজ নাহারের সঙ্গে কথা বলেছেন নেসার উদ্দিন। বন্ধুরা, কেমন লাগলো? ভালো অথবা মন্দ আমার ইনবক্সে কমেন্ট করুন এবং আপনাদের মতামতের ভিত্তিতে সামনের দিনগুলো আরো ভালো সংবাদ নিয়ে সবার আগে আমি বিপ্লব 1971 আপনাদের সামনে হাজির হব। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা কামনা করছি। ভালো থাকবো ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official-এ লগ ইন করে আপনি দেখতে পারবেন এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971-এ চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।